সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। সেই নিউজটি হচ্ছে বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গত 5ই আগস্ট তিনি পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। সেই সাথে তিনি বিশ্বের অন্য অন্য দেশে আশ্রয়ের জন্য প্রার্থনা করছেন। এমন নিউজ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জাতীয় নিউজগুলোতে আমরা দেখেছি। কিন্তু তিনি ব্রিটেনে কেন আসতে পারবেন না বা ব্রিটেনে কেন তিনি অ্যাসাইলাম প্রার্থীর যোগ্য নয় সে বিষয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। এবং সেই সাথে বাংলাদেশি বংশোদ্ভূত 4জন এমপি রয়েছেন এই ব্রিটিশ পার্লামেন্টে। তাদের অনেকেই বিরোধিতা করছেন, বিশেষ করে রূপা হক। তিনি তো সোচ্চারভাবে বলছেন যে তারকে যেন এদেশে ঢুকতে না দেওয়া হয় কিংবা তার অ্যাসাইলাম যেন গ্রহণ করা না হয়। কিন্তু তারই আপন ভাগ্নি টিউলিপ সিদ্দিকী তিনি মুখ বন্ধ রয়েছেন, তিনি কিছুই বলছেন না। এ নিয়ে অন্যান্য সামাজিক এবং বিভিন্ন সংগঠনগুলো তার বিরুদ্ধে কেস দেওয়ার হুমকিও দিয়েছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা জানবো ব্যারিস্টার নাজির আহমেদের কাছ থেকে তিনি কীভাবে এই শেখ হাসিনাকে ব্রিটেনে অ্যাসাইলাম প্রার্থীর যোগ্য হবেন না সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুনুন তার মুখ থেকেই। দেখেন, বাংলাদেশে একটা সফল অভ্যুত্থান হয়ে গেল গত 5ই অগাস্ট, এবং অভ্যুত্থানের ফলশ্রুতিতে তখনকার প্রাইম মিনিস্টার বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে। উনি অনেকটা বলতে পারেন পলিটিক্যালি পলায়ন করে পার্শ্ববর্তী দেশে উনি আশ্রয়ে আছেন। তো অনেকে প্রশ্ন করেন যে উনি চাচ্ছেন ইউকেতে আসবেন বা ইউকেতে অ্যাসাইলাম ভিসা নিয়ে উনি আসবেন, এই ধরনের কথাবার্তা অনেকে বলছেন। দেখেন, অনেকে আইন না বুঝে বিভিন্ন ধরনের কমেন্ট করে। ব্রিটেনে স্টুডেন্ট ভিসা, ভিজিটর ভিসার মতো অ্যাসাইলাম ভিসা নিয়ে আসার কোনো সুযোগ নাই। অ্যাসাইলাম লটা মূলত আসে জাতিসংঘর কনভেনশন থেকে। এই কনভেনশনের নাম হচ্ছে ইউএন কনভেনশন রিলেটিং টু দ্য স্টেটাস অফ রেফিউজি। এই কনভেনশনের মাধ্যমে কিন্তু অ্যাসাইলামের রাইটটা আসে। তো এই ইউকে গভর্নমেন্ট ইউকে হচ্ছে একটা সিগনেটরি টু দ্যাট কনভেনশন, এজন্য তারা এই কনভেনশন মানে। এই দেশে আসার পর অথবা এই দেশে এসে ফার্স্ট অপরচুনিটিতে অ্যাসাইলাম ক্লেম করতে হয়। কেউ হয়তো এয়ারপোর্টে করবেন অথবা ঢুকে ইমিডিয়েটলি করবেন, তখন তারা অ্যাসাইলাম লর আন্ডারে এটা ক্লেম করবেন। তো যেহেতু শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ইন্ডিয়াতে বা ভারতে আশ্রয় নিয়েছেন, সুতরাং তার জন্য যুক্তিযুক্ত হবে ওখানে অ্যাসাইলাম ক্লেম করা। ওখানে যদি না করেন তাহলে ইউকেতে চলে আসলে ইউকে গভর্নমেন্টের জন্য তখন আরেকটা ডিফিকাল্টিস হবে, সেটা হচ্ছে থার্ড কান্ট্রি অ্যাসাইলাম ক্লেম। কারণ তখন কোশ্চেন হবে, হোয়াই ডিডন্ট ইউ ডিরেক্টলি ক্লেম অ্যাসাইলাম ইন ইন্ডিয়া? কারণ বাংলাদেশ থেকে আপনি ইউকেতে আসছেন, কিন্তু থার্ড সেফ কান্ট্রিতে আপনি ক্লেম করতে পারতেন। এবং অ্যাসাইলাম লর একটা স্বীকৃত নিয়ম হচ্ছে যে যখনই আপনি আপনার দেশ থেকে বা যেখানে আপনি নিরাপদ ফিল করেন না, বের হয়ে যখন সেফ প্লেসে যাবেন, সেফ কান্ট্রিতে যাবেন, ওখানে আপনি অ্যাসাইলাম করা আপনার কর্তব্য। সুতরাং উনি তো ইন্ডিয়াতে করবে, এখানে কেন করবেন? তাছাড়া আরও 2টা ফ্যাক্টর ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু মাথায় রাখতে হবে। এখানে যদি ওইটার বাইরে, এই কনভেনশন বা নিয়ম বা লর বাইরে যদি শেখ হাসিনাকে এখানে আশ্রয় দিতে হয়, তো 2টা জিনিস। একটা হচ্ছে যে এখানে আসার পর ওনাকে সেফটি সিকিউরিটি দিতে হবে। আপনি জানেন যে গত 15-16 বছর ধরে ওনার স্বৈরতন্ত্রের ব্যাপারে আলতাবাড়ি পার্ক, ডাউনিং স্ট্রিট, পার্লামেন্ট, হাইড পার্কে কত মিটিং মিছিল হয়েছে। তো উনি এখানে আসলে পরে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে। তো ওইটাকে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে হবে, ওনাকে সেফটি সিকিউরিটি দিতে হবে। তার মানে মিলিয়নস অফ পাউন্ড সরকার খরচ করতে হবে তার জন্য। এটা যাবে আপনার আমার পাবলিকের পয়সা। এখানে কিন্তু পাবলিক ইন্টারেস্ট জড়িত, কেন এটা সরকার করতে যাবে? আর 3 নম্বর হচ্ছে যে তার ব্যাপারে, শেখ হাসিনার ব্যাপারে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে কিন্তু কমপ্লেন চলে গেছে এবং তাকে হয়তো প্রসিকিউটও করা হতে পারে। তো তাকে প্রসিকিউট করলে পরে তখন ব্রিটেন যদি আশ্রয় দেয়, তো তার জন্য একটা এম্বারেসিং পজিশনে করতে হতে পারে ব্রিটেনকে। আর সর্বশেষ যেটা, যে উনি 14-15 বছর যে ক্ষমতায় ছিলেন, তার সবচেয়ে বেশি টাইজ হচ্ছে ইন্ডিয়ার সাথে, রাশিয়ার সাথে, অথবা ইস্টার্ন ইউরোপিয়ানের সাথে বা চায়নার সাথে চেষ্টা করছে। কিন্তু এই দীর্ঘ শাসনামলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র তার খুব শক্ত বন্ধু বা শক্ত টাইজ গঠন করতে পারে নাই, গড়ে তুলতে পারেন নাই। সুতরাং এই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা যে স্টেপ ইন করবে, আমার মনে হয় সেটা
আশা করা সঠিক হবে না। তো সব কিছু মিলিয়ে সবচেয়ে সেফ জায়গা হচ্ছে তার জন্য ইন্ডিয়া, এবং আইনত ইন্ডিয়াতে উনি করবেন। আমরা শুনছি যে বেলারুসে যাওয়ার সম্ভাবনা আছে, বেলারুসে যেতে পারেন। বা আরেকটা কথা হচ্ছে যে যেসব দেশ বাইরে কি হচ্ছে বা অপর দেশে হিউম্যান রাইটসের ভায়োলেশন কি হচ্ছে ওগুলো তারা বোধার করে না, তারা হয়তো সহসাই এবং তড়িৎ গতিতে তাকে অ্যাসাইলাম দিতে পারে। কিন্তু ব্রিটেন, আমেরিকার মতো দেশগুলো যারা ওয়ার্ল্ড ফোরামের শক্ত ভূমিকা পালন করছে এবং অন্যান্য দেশের হিউম্যান রাইটসের ব্যাপারে তারা কনসার্ন, তারা কিন্তু তাকে দিতে হিমশিম খেতে পারে।